হ্যালো আমার ইউটিউবের বন্ধুরা, দেখো আবারও চলে এলাম তোমাদের সাথে রান্নার কিছু আবারও ভিডিও নিয়ে। দেখো আজ চলে এলাম আলু দিয়ে, কলা দিয়ে, সজনে ডাঁটা দিয়ে আমি কিভাবে রান্না করছি সহজ কিছু উপকরণ দিয়ে। চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এইখানে কিন্তু আমি অন্য কোনো কিছু ইউজ করিনি। বাড়িতে যে যেমন এইসব মশলা সবার বাড়িতেই থাকে, যে কোনো হ্যাঁ, এই এই যে যা মশলা দিয়ে আমি করছি সেই মশলা কিন্তু সবার বাড়ি বাড়ি থাকে, অসুবিধা কিছু নেই। আমি খুব সহজ উপকরণ দিয়ে, কোনো সেই খুব একটা তেল মশলা নয়, সহজ কিছু জিনিস দিয়ে সবাই খেতে পারো সেরকম কিছু রেসিপি দেখাচ্ছি। চলো তোমাদের সাথে শেয়ার করি। এইখানে দেখো সজনে ডাঁটাটা, আলু আর কাঁচা কলাটা আমি কিন্তু ভেজে প্রথমে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর কিন্তু আমি যেই মশলাটা করে রেখেছিলাম, যেটা তোমাদের মশলাটা করে রেখেছি, এই মশলা সবার বাড়িতেই থাকে। দেখো এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর টমেটো, ঠিক আছে। আর এইখানে মশলাটা করে নিয়েছি আদা, জিরে, লঙ্কা, এগুলো তো কমন জিনিস, সবার বাড়িতেই থাকে। আর ধনে গুঁড়ো, এগুলো সবই কমন জিনিস একবারে। আমি কোনো বাড়তি কোনো কিছু ইউজ করিনি যে কারো ঘরে থাকবে না বা কিছু করতে পারবো না এরকম রান্নাটা। দেখো এখানে কিন্তু এই জিনিসটাও কিন্তু সবার বাড়িতেই নিশ্চয়ই আছে। জিরে, কাঁচা লঙ্কা আর দিয়েছি। আর যেই মশলাটা তোমাদের তো বললাম আমি কি মশলা বানিয়েছিলাম, সেই মশলাটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে, তেলের মধ্যে দিয়ে কিন্তু নুন হলুদটা দিয়ে দিয়েছি। নুন হলুদটা দিয়ে মশলাটাকে কিন্তু আমি অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়ে, দেখো এখানে কিন্তু মাছ বড়াতে কষানোর পরে টমেটো আর কিন্তু ক্যাপসিকামটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আমার কিন্তু এটা ভালোভাবে কষানো হয়ে গেলে তখন কিন্তু যে ভেজে রেখেছিলাম আলু, কলা সব কিছু, তখন কিন্তু দিয়ে দেবো। আর তারপর কিন্তু আমি মশলাটার সাথে কিন্তু সবজি কটা সব কিছু দিয়ে কিন্তু আরও ভালো করে একটু কষিয়ে নেবো। দেখো কষানো কিন্তু রেডি হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো দেখেই। হ্যাঁ, যে কষানোটা রেডি হয়ে গেছে। তারপর দেখো এখানে আমি কিন্তু মশলা ধোয়া জলটাকে অ্যাড করে দিলাম। দেওয়ার পর কিন্তু আরও একটু আমি জল দিয়ে এটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে আলু দিয়ে, কলা দিয়ে, সজনে ডাঁটা দিয়ে একটা রেসিপি। খুব সহজ উপকরণ কিছু দিয়ে দেখো আমি কত সুন্দর রান্না করে ফেললাম। আর যেহেতু আমার ফোনটা অতটা ভালো নয়, তাই কালারটা ঠিকঠাক আসেনি। চলো তোমাদের আমার রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চলো, টাটা।